এটা হচ্ছে আপনার পাখওয়ান। পাখওয়ান এটা থাইল্যান্ডের বকি বকি গার্ল নামে একজনের হাইব্রিড। এটা খুবই সুন্দর ভ্যারাইটি। আপনার গোল গোল ফুল হয়, গোলাপি কালার। এই ভ্যারাইটিটা আপনার 500 টাকা পেয়ে যাবেন। আবার এইটা হচ্ছে হলুদের ভিতর একটা নতুন ভ্যারাইটি, এটা চাইনিজ ভ্যারাইটি। এটা লিংটিং চুয়েন, নামটা একটু অদ্ভুত, তারপর এটা খুবই সুন্দর একটা ভ্যারাইটি। এটা যখন ফুটবে তখন আপনাদের সাথে ছবি দেওয়ার চেষ্টা করবো আমরা। আসসালামু আলাইকুম। রায়ান্স গার্ডেন বুটিক পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম ইমরান, আপনাদের সবাইকে আমার বাগানে স্বাগতম। আমি কাজ করছি মূলত পদ্ম, শাপলা, তারপর হচ্ছে কাঠগোলাপ, বাগান বিলাস, তারপর বিভিন্ন রকমের হার্বস এবং কচু। এটা কিন্তু কোনো সাধারণ কচু না, এটা হচ্ছে বিদেশি কচু। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কালারফুল। কোনো রকম ভ্যারাইটি আমার কাছে আছে। আমার কাছে পদ্মের মূলত 100+ ভ্যারাইটি আছে এবং শাপলার মোটামুটি আকারে 20+ ভ্যারাইটি আছে আমার কাছে। আপনি কাঠগোলাপ পেয়ে যাবেন প্রায় 30-40 রকম। তারপর হচ্ছে হার্বস আছে অনেক ধরনের, রোজমেরি, তারপর ব্রেসিল, থাইম, অরিগ্যানো, এইসব আর কি। তারপর আমি গোলাপটা শুরু করেছি, এখনো সঠিকভাবে করতে পারিনি। আমার প্রচুর কিছু আছে, আরো অর্ডার আসতেছে। সো আর অর্ডার দেওয়া আছে, এটা আসবে কিছুদিনের মধ্যে। এই সবই আপাতত নিয়ে আমি কাজ করছি। এখন আমরা যেই ভ্যারাইটিটা দেখছি এটা বড় একটা পাত্রে লাগানো। এটা কিন্তু সবুজ কালার একটা পদ্ম। এটার নাম হচ্ছে বাটার মিল্ক। এটা ভিয়েতনামিজ একটা ভ্যারাইটি। এই কারণে এই ভ্যারাইটিটা আমার খুব পছন্দ, যার কারণে আমি একটা বড় পাত্রে দিচ্ছি এটা। আবার এইটা হচ্ছে হলুদের ভিতর একটা নতুন ভ্যারাইটি, এটা চাইনিজ ভ্যারাইটি। এটা লিংটিং চুয়েন, নামটা একটু অদ্ভুত, তারপর এটা খুবই সুন্দর একটা ভ্যারাইটি। এটা যখন ফুটবে তখন আপনাদের সাথে ছবি দেওয়ার চেষ্টা করবো আমরা। কেউ যদি পদ্ম বা শাপলা ছাদ বাগানে, উদ্যানে অথবা শৌখিনভাবে যেকোনোভাবে যদি চাষ করতে চায়, তবে তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনি কিভাবে মাটিগুলো প্রস্তুত করেন? এবং যে বালতিগুলোর ভিতরে আপনি পদ্ম এবং শাপলা চাষ করেছেন বা রোপণ করেছেন, যাই বলা হোক, মানে এই বালতির পরিমাপটা কতটুকু প্রয়োজন এবং মাটিটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, সে বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। আপনি এরকম গামলায় করতে পারেন অথবা বালতিতে করতে পারেন, বা যদি জায়গা কম থাকে তো বালতিতে করার আমি মনে করি জায়গাটা একটু সেভ হয়। বা গামলায় করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে সবসময় ইয়া করবেন যে একটি গামলার 70% হচ্ছে মাটি থাকতে হবে এবং 30% হচ্ছে পানি থাকবে। এবং পানিটা একদম ভরে দিবেন। অনেকে দেখি পানি অল্প একটু দেয়, তো দেখা যায় সানলাইটটা পায় না, প্রপার সানলাইট পায় না। সো মাটিটা মাটিটা 70% দিবেন না, মানে অর্ধেকের বেশি মাটি হবে। আর আমার এই পাত্রগুলো 30 লিটারের পাত্র, এখানে এতটুকু পরিমাণ মাটি পানি আছে এবং বাকি পুরোটা মাটি দিয়ে ভরা। সো মাটি বেশি লাগবে পদ্মর ক্ষেত্রে এবং পানি কম লাগবে। কিন্তু শাপলার ক্ষেত্রে আবার উল্টো, শাপলার ক্ষেত্রে পানি বেশি লাগবে, মাটি কম লাগবে। আর মাটিটা হচ্ছে আপনার আশেপাশে যদি পুকুর থাকে, আপনি পুকুরের নিচ থেকে মাটিটা কালেক্ট করতে পারেন। আর যদি পুকুর না থাকে তবে সরাসরি নার্সারির মাটি আপনি এখানে ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর মাটির সাথে সামান্য কিছু পরিমাণ জৈব সার যদি অ্যাড করে দেন তাহলে এটা ভালো, আর যদি না করতে চান তবে কোনো সমস্যা নেই। কত বছর ধরে আপনি পদ্ম এবং শাপলা চাষ করতেছেন এবং এটা শুরুটা কিভাবে করলেন? এটা কত বছরের আপনার সফলতার ফল? এখানে দেখতে পাচ্ছি প্রায় 100+ আপনার বালতি এবং গামলা আছে, যেখানে আপনি আগেই বলেছেন যে বিভিন্ন বিভিন্ন কালেকশন, কোনোটার সাথে কোনোটা মিল নেই। মানে 100+ ভ্যারাইটিজ আছে প্লাস 100+ আপনার এখানে গামলা বা বালতি আছে। প্রথমে আমি দুইটা শাপলা দিয়ে শুরু করছিলাম। আমার এগুলো 4 বছরের কালেকশন। ছোটবেলা থেকেই পানির প্রতি আকর্ষণ বেশি ছিল, পানির গাছ অথবা মাছ এই জিনিসগুলো খুব পছন্দ। তো সেই থেকে আমার আসলে এগুলো করা। কিছু বাগানের কাছে দেখলাম যে চায়ের কাপ বা ছোট পাত্রেও পদ্ম ফুল ফোটে। সে জি, ধরনের ভ্যারাইটিস কি আপনার কাছে আছে বা সেগুলো কি ধরনের ভ্যারাইটিস? আপনি এইগুলোতে একটু ফোকাস করেন। এই জায়গায় যতগুলো ভ্যারাইটি দেখছেন সবগুলোই ছোট ভ্যারাইটির। অনেকে কাজ করে, তাদের কাছে জায়গা থাকে না। সো তারা এই ছোট ভ্যারাইটি গুলো লাগাইতে পারে। যেমন এই যে এই ভ্যারাইটি গুলো আর কিছুদিন পরেই ফুল চলে আসবে। ছোট ছোট কাপে যদি লাগাইতাম ফুল চলে আসবে, আমি বড় কাপে লাগাইছি ফুল বেশি পাওয়ার জন্য। এই যে এইগুলো হচ্ছে টিউবার। এইগুলো থেকেই মূলত আপনার পদ্ম বংশ বিস্তার করে। এটা লাগানো খুবই ইজি। এটা হচ্ছে লতির মতো, জাস্ট কাদায় পুঁতে দিলেই হয়। যেমন
এই যে দেখুন, আমি আপনাকে লাগানোর প্রসেসটাও বলে দিচ্ছি। এই যে ধরুন কাদা, এই যে কাদা আর পানি, আমি জাস্ট এক সাইডে এভাবে গর্ত করলাম, টিউবারটা বসালাম এবং মাটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম। শেষ। টিউবার লাগানো সুপার ইজি। এরপর কেবলমাত্র পানিটা চেঞ্জ করা। ১ম অবস্থায় পানিটা একটু নোংরা হয়। তো ১ম অবস্থায় পানিটা একটু পরিষ্কার রাখা। তারপর গাছ যখন বড় হয়ে যায় তখন আর পানি নোংরা হয় না। তখন আর আপনার পানি রেগুলার পরিষ্কার করার কোনো দরকার নেই। ইমরান ভাই, এখন দেখতেছি যে আপনার এখানে বাগানে কোনো ফুল বা ফুলের কোনো কালেকশন নেই, সব হচ্ছে টিউবার। তো জি, জি। টিউবার গুলো কখন রোপণ করতে হয় বা কোন সময় রোপণ করতে হয় এবং রোপণ করার যে প্রসেসটা, উপযুক্ত সময়টা কখন? টিউবার রোপণের উপযুক্ত সময় হচ্ছে শীতের পর, অর্থাৎ বসন্তকালের শুরুতে। তো এখানে দেখছেন অনেক পরিমাণ টিউবার, এগুলো তোলা হইছে কিছুদিন আগে। এগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে। এটার জাত হচ্ছে অক্টোপাস জাতের। অক্টোপাস জাতের টিউবার। আবার এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে রেড ইডেন জাতের। সো এখন আমি জাস্ট টিউবার তুলে ভাসায় রাখতেছি। যখন হচ্ছে আপনার এইগুলো থেকে রানার বের হবে, অর্থাৎ একটু দেখাই আপনাদের। এই যে এরকম শিকড় বের হওয়া শুরু করবে। এই যে এইটা আরো ভালো আসছে। শিকড় বের হওয়া শুরু করবে, তখন আমি মাটিতে বসাই দিব। এরপর গ্রো করা শুরু করবে। ভালো একটা ভ্যারাইটি লাগানোর আপনার ১ মাস থেকে ১.৫ মাসের মাথায় ফুল চলে আসে। টিউবার রোপণ করার সময় শুধুমাত্র মাটিতে রোপণ করলেই হবে নাকি কোনো ধরনের সার, ফার্টিলাইজ বা ওই যে কোনো? আমরা একটু জৈব সার দিচ্ছি। এরপর যখন ১ম ফুল আসবে, তখন আমরা জৈব সার অথবা ট্যাবলেট সার কিনতে পাওয়া যায় বাজারে। আমরা যদি কোনো ঝামেলা না করতে চাই, তো ট্যাবলেট সার একটা মাঝ বরাবর, এই যে এই টবের মাঝ বরাবর ২ ইঞ্চি ভিতরে জাস্ট পুঁতে দিব। মানে এই যে ১ আঙ্গুল ভিতরে জাস্ট পুঁতে দিব। তাহলেই হবে। আমার আর কিচ্ছু করতে হবে না। যেহেতু ট্যাবলেট সার দিচ্ছি, সেহেতু আমার আর কোনো ঝামেলা করতে হবে না। এটাই সবচেয়ে ঝামেলা ফ্রি, হ্যাসেল ফ্রি একটা উপায়। আপনারা এটা করলেই আপনাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। জলজ বাগানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মশার প্রবলেম। দেখা হুম। যায় যে ২ দিন বা ৩ দিন পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা হয়ে মশা বংশ বিস্তার করে। সো সেটা আপনি কিভাবে মেইনটেইন করেন? এটা আমি গাপ্পি মাছের উপর অনেকখানি নির্ভরশীল। আমার প্রতিটা পাত্রে গাপ্পি মাছ থাকে। এখন নতুন লাগাইছি, এই কারণে দেওয়া হয়নি। যখন একটু গাছ বড় হবে তখন আমি প্রত্যেকটাতে গাপ্পি মাছ ছেড়ে দিব। তো এটা কি করবে, মশার লার্ভাটা খেয়ে ফেলে। আর যদি আপনি গাপ্পি মাছ ছাড়তে না চান, তো সেই ক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড পাউডার যদি ১ চিমটি পানির সাথে মিশিয়ে দেন, তবে সেই মশার লার্ভাটা আর হয় না। ইমরান ভাই, আপনার কাছে এখানে সর্বোচ্চ কত টাকা মূল্যের পদ্ম আছে এবং সর্বনিম্ন কত টাকা মূল্যের পদ্ম আছে? আমাদের কাছে ২০০ থেকে আপনার ৳২,০০০ পর্যন্ত বিভিন্ন রেঞ্জে পদ্ম পাবেন। তো যেটা দেখা যায় একটু রেয়ার, বাংলাদেশের নতুন, সেটার দাম একটু বাড়ে। তখন দেখা যায় দামটা একটু বেশি হয়। তবে খুব বেশি হয় না। আমরা সবসময় রিজনেবল রাখার চেষ্টা করি। তো আপনারা যদি নেন, আপনারা ২০০ থেকে ২,০০০ এর মধ্যেই, মানে একটা মিনিমাম মেক্সিমাম প্রাইস। তো এই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমাদের কাছে এই টিউবার গুলো সচরাচর বিক্রি হয়। এগুলো হচ্ছে জুলিয়েট ভ্যারাইটির টিউবার। এটার অফার প্রাইস হচ্ছে ৳৪০০ করে প্রতিটা। লাগানোর প্রায় ১ মাস পরেই ফুল চলে আসবে। এটা সাদা এবং হলুদ কালারের মধ্যে একটা মিশ্র কালার। খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে মহং ভ্যারাইটির। এটা পৃথিবীর সবথেকে ডার্কেস্ট রেড। আসলে পদ্মের মধ্যে লাল কালারটা হয় না। হাল একদম গাঢ় গোলাপি কালারটাকেই লাল ধরা হয়। তবে এটা লালের কাছাকাছি কালার। এই কারণে এটাকে সবচেয়ে, মানে ডিপেস্ট কালার বলা হয়। এই যে মোহং, সেই মোহঙের টিউবারও আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে ময়ূরী। এটার পাপড়ি হয় প্রায় ৬০০-৭০০ পাপড়ি হয়। সো এটাও আমাদের কাছে পাবেন। এখানে একটা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে ডার্ক রেড কুইন। এটা একটা ভিয়েতনামি ভ্যারাইটি এবং এটার পার টিউবার হচ্ছে ৳১,০০০। এটা একটু রেয়ার, যার কারণে দামটা একটু বেশি। তারপর এখানে আছে আনাহাতা। এটা বিক্রি করার মতো নেই, অলরেডি বিক্রি হয়ে গেছে। এটার এটা হচ্ছে আপনার পাখওয়ান। পাখওয়ান এটা থাইল্যান্ডের বকি বকি গার্ল নামে একজনের হাইব্রিড এটা। খুবই সুন্দর ভ্যারাইটি। আপনার গোল, গোল ফুল হয়। গোলাপি কালার। এই ভ্যারাইটিটা আপনার ৳৫০০ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে অক্টোপাস ভ্যারাইটির টিউবার। এগুলো অফারে চলতেছে। আমাদের টিউবার বেশি হইছে, যার কারণে অফার দেওয়া হয়েছে। এটা অফারের দাম হচ্ছে মাত্র ৳৪০০। এটা প্রচুর ফুল দেয়। আমার এমনও আছে ৫-৬ টা ফুল একসাথে পড়ে ফুটছে। সো এটা আপনারা আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে রেড ইডেন।
এটা আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি। এটাও প্রায় ৫০০-৬০০ পাপড়ি থাকে এবং ফুলের সাইজ অনেক বড় হয় এটা। এটার প্রাইস হচ্ছে আপনার ৮০০ থেকে ৳১,০০০ র মধ্যে টিউবার পাবেন। এটাও একটু রেয়ার ভ্যারাইটি যার কারণে দামটা একটু বেশি। ফিঙ্গার অফ ইয়স নামটাও অদ্ভুত, দেখতে খুবই সুন্দর। এটা সূর্যমুখীর বলতে পারেন গোলাপি ভার্সন। খুবই সুন্দর ফোটে। এটা ছোট পাত্রেও হয়। আপনি যদি ছোট গামলা অর্থাৎ ৫ লিটার, ১০ লিটারে লাগাইতে চান প্রচুর ফুটবে। এটার দাম হচ্ছে ৬০০ থেকে ৭০০-৮০০ এরকম দাম হয় এটা। এটাও রেয়ার ছিল কিন্তু এটার টিউবার বেশি পাওয়ার কারণে আমি দামটা কমিয়ে দিয়েছি। কেউ যদি আপনার কাছ থেকে পদ্ম নিতে চায় বা শাপলা নিতে চায়, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন বা কিভাবে পাঠাবেন? যদি ঢাকা বা ঢাকার বাহিরে বা দেশের যেকোনো অঞ্চল থেকে যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায়, আপনি কিভাবে তাদেরকে দিয়ে থাকবেন? আপনি যদি আমাদের থেকে পারচেজ করতে চান, তো আমাদের একটা পেজ আছে রায়ান্স গার্ডেন বিডি নামে। সেখান থেকে আপনারা পারচেজ করতে পারেন। সেখানে অনেক ছবি দেওয়া আছে। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ছবি দেখে নিতে পারবেন। আর বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই।